যাক, রান্নাবাড়িও হলো, ঘরে মোটামুটি কাজ হয়ে গেছে। গিয়ে এবার দেখি মেয়েটা উঠলো কিনা। এই যে দেখো মহারানী ভিক্টোরিয়া, বেলা বাজে 10টা, এখনো পর্যন্ত শুয়ে আছে। এই না, এই ওঠ। ওহো, আচ্ছা উঠছি। এত বেলা অব্দি কে ঘুমায় রে? তোর মধ্যে কোনো নিয়ম নেই? হ্যাঁ, জানিস না এতো ঘরে অলক্ষী আছে? দে, তুমি আর তোমার নিয়ম। সকাল সকালে এক চোখ দেখিয়ে দিলি তো, দেখিয়ে দিলি এক চোখ, এখন আমার সারাটা দিন খারাপ যাবে। দেখা, এখন আমি দু চোখ দেখা। ওটা এখনই। মা, নেল কাটারটা কোথায় গো? তুই আবার নেল কাটা দিয়ে কি করবি? আরে মানুষ নেল কাটা দিয়ে কি করে? নখ কাটে, তো আমিও নখই কাটবো, আর কি করবো? একদম না, আজ তোর জন্মবার, বুধবার, আজকে নখ কাটা হবে না। হ্যাঁ, এরকম ভাবে নখগুলো আর কাটবো না, নখগুলো এত বড় বড় রাক্ষসের মতন হয়ে যাক, নখ কাটবো না। বুধবারে নখ কাটবে? মা, আমি স্নানে গেলাম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি শ্যাম্পু করবি? আর এই অনেকদিন ভাবছি চুলটা শ্যাম্পু করবো, আর চুলের অবস্থা আপনার ভীষণ খারাপ, তো ভালো আজকে একটু শ্যাম্পু করা যাক। তুই কি ভুলে গেছিস আজকে বৃহস্পতিবার? বৃহস্পতিবারে চুলে শ্যাম্পু করতে নেই? আরে বৃহস্পতিবার তো কি হয়েছে, তাই বলে চুলে শ্যাম্পু করবো না? চুলগুলোর কি অবস্থা হয়ে আছে দেখো মা, আজকে শ্যাম্পুটা করতে দাও প্লিজ প্লিজ মা, আজকে শ্যাম্পুটা করতে দাও আমাকে। তুই শ্যাম্পুটাকে রাখ, এমনি স্নান কর, যা যা। ঠিক আছে, আর শ্যাম্পুই করবো না, চুলটা আমার কাকের বাসা হয়ে যাক, হোক চুল নষ্ট হোক, তাও শ্যাম্পু করতে দেবো না আমি। খালি নিয়ম কানুন ভাঙা, কোনো নিয়ম তো জানা নেই। মা, আমি টিউশনে যাচ্ছি। যাচ্ছি না, আসছি বল। আচ্ছা আসছি। আরে মনে তো বইটাই ভুলে গেছে, এখন পেছন থেকে ডাকি কি করে? আরে কি হলো, তুই বইটা ভুলে গেছিস, বই নিবি না? দাও। তুমিও না পারো, এইভাবে থালা কে বাজায়? একবার ডাকলেই হতো। আমি গেলাম, আসছি আমি। তুই সন্ধ্যাবেলা চুল ছেড়েছিস কেন? চুলটা বাঁধ, বাঁধ চুলটা বাঁধ। মা, আমি ঘুমোতে গেলাম, অনেক রাত হয়েছে। এই দাঁড়া, তুই এই কাপড়টা পরে মাছ ভাত খেয়েছিস না? আরে মাছ খেয়েছি তো কি হয়েছে, পাল্টা কাপড়টা, দুঃস্বপ্ন আসবে, পাল্টা এখনই কাপড়টা, পাল্টা। ঠিক আছে, পাল্টাই আসছি। রুমের কোনো বালাই নেই এর মধ্যে।